হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগে অধীনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে অফিস সহায়ক পদে একটি সার্কুলার চলমান রয়েছে। যেটিতে আপনারা কিভাবে আবেদন করবেন এবং হচ্ছে যে কী শর্তাবলী অবশ্যই আপনাদেরকে অনুসরণ করতে হবে, সেই বিষয়গুলো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিব। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। তো এখানে হচ্ছে যে আ একটি পদই রয়েছে শুধুমাত্র অফিস সহায়ক, যেখানে শূন্য পদের সংখ্যা হচ্ছে যে ২৮০ টি। যেটার বেতন স্কেল ও গ্রেড জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা, অর্থাৎ গ্রেড হচ্ছে যে ২০তম গ্রেডের চাকরিটি। যেখানে বয়সসীমা ধরা হয়েছে ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত যারা রয়েছেন তারাই আবেদন করতে পারবেন। আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে যে সমস্ত হচ্ছে যে আপনাদেরকে শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে এই চাকরিটির জন্য। আ যেখানে চাকরিটি হচ্ছে যে প্রকাশিত হয়েছে ১ই জুন থেকে এবং আবেদন করা যাচ্ছে মনে হয় ১০ তারিখ থেকে। গত ১০ তারিখ থেকেই শুরু হয়েছে আবেদনের প্রক্রিয়া। আপনারা সবাই আবেদন করে নিবেন যারা ইচ্ছুক। আর এখানে আবেদনের বয়সসীমা হচ্ছে যে ১৮ থেকে ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। দ্বিতীয়ত যেটা হয়েছে, বলা হয়েছে আবেদনকারীকে তার অর্জিত সঠিক শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অর্থাৎ আপনি যদি আপনার শিক্ষাগত যোগ্যতাকে লুকিয়ে আপনি যদি সেখানে আবেদন করে থাকেন, পরবর্তীতে সেটি যদি আপনারা আম দেখা গেছে মৌখিক পরীক্ষায় এবং কিংবা ভবিষ্যতে যদি কোনো ধরনের সেটা আ বুঝতে পারে যে আপনার আসলে আপনি এটা শিক্ষাগত যোগ্যতা আপনার এখানে ভুয়া প্রমাণিত হচ্ছে, তাহলে কিন্তু আপনার কোনো পদোন্নতি হবে না। আপনি যেখান থেকে চাকরি শুরু করেছেন সেখানেই হচ্ছে যে পড়ে থাকতে হবে আপনাকে। এই বিষয়টি হচ্ছে যে ২য় অপশানে বলা আছে এখানে। আর হচ্ছে যে আপনি যদি কোনো ধরনের কোনো সরকারি চাকরি করে থাকেন বর্তমানে, অথবা হচ্ছে যে আপনি কোনো প্রাইভেট কোম্পানিতে আপনি যদি কর্মরত অবস্থায় থাকেন, সেখানকার ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে একটি ছাড়পত্র আপনাকে নিয়ে আসতে হবে। অর্থাৎ অনুমতির কপি আপনি এখানে আ যে চাকরি করবেন এতে করে তাদের কোনো ধরনের কোনো আপত্তি নেই। এরপরে চাকরির আবেদন ফর্মে আ অ্যাপ্লিক্যান্ট কপি সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সহ উল্লেখ করতে হবে। আপনি লাস্ট যেই শিক্ষাগত যোগ্যতাটা কমপ্লিট করেছেন, আপনি হচ্ছে যে লাস্ট হয়তোবা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারেন। এরপরে হয়তোবা হতে পারেন এসএসসি, হতে পারেন আপনি এইচএসসি। মানে লাস্ট যতটুকু কমপ্লিট করেছেন ততটুকু পর্যন্ত আপনাকে হচ্ছে যে আ সেখানে ফরমে উল্লেখ করতে হবে। এরপরে হচ্ছে যে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান কোটা পদ্ধতি বিধিবিধান অনুসরণ করা হবে এবং হচ্ছে যে বলা হয়েছে লিখিত ও মৌখিক পরীক্ষার ক্ষেত্রে আপনাকে কোনো ধরনের টিএ প্রদান করা হবে না। অর্থাৎ আপনি যেই লিখিত পরীক্ষা দেওয়ার জন্য হয়তোবা হতে পারে ঢাকাতে হতে পারে, যেখানেই হোক না কেন, এর জন্য যে যাতায়াত যেই বিলটা সেটাই বলা হয়েছে টিএডিএ, সেটা কিন্তু আপনাকে প্রদান করা হবে না। এরপরে হচ্ছে যে আপনার এখানকার যে নিয়োগের বিধিমালা সেটা ২০২৪ বিধিমালা অনুযায়ী হচ্ছে যে হয়ে থাকবে। যেটা হচ্ছে যে আ এখানে বলা হয়েছে এই নিয়োগের বিজ্ঞপ্তি বর্ণিত শূন্যপদ পূরণে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে নিয়োগ বিধিমালা ২০২৪ অনুসরণ আ করা হবে। এরপরে বলা হয়েছে নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি ও বিজ্ঞপ্তি সংশোধন ও বাতিল করার অধিকার সংরক্ষণ করে। অর্থাৎ এখানে এটা বলা হয়েছে নিয়োগ যেই পদসংখ্যা লিখা আছে ২০০ কত আপনার ২৮০ জন লিখা আছে। এই ২৮০ জন আরও বেড়েও যেতে পারে অথবা আরও কমেও যেতে পারে। সেটা এখানে বলে দেওয়া হয়েছে এবং এখানে হচ্ছে যে লিখিত ও মৌখিক পরীক্ষার সময়সূচিগুলো আপনারা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন www.dphe.gov.bd। এই ওয়েবসাইটে আপনি চাকরি সংক্রান্ত সেবা বক্সে অথবা
স্ক্রল বারে প্রকাশ করা হবে। আপনি আবেদন করার পরে লিখিত ও মৌখিক পরীক্ষা কত তারিখে হবে, কোন দিন হবে, কোথায় হবে, এই বিষয়গুলো হচ্ছে যে আপনি আ এখানে ওনাদের ওয়েবসাইট www.dphe.gov.bd এই ওয়েবসাইটে আপনি সব পেয়ে যাবেন। এখানে সেবা বক্স নামে একটা অপশান থাকে। সেই অপশানে ক্লিক করলেই অথবা হচ্ছে যে ওই ওয়েবসাইটের স্ক্রল বারে আপনাকে দেখিয়ে দেওয়া হবে। এখানে আরও বলা হয়েছে যারা অনলাইনে পূরণকৃত মুক্তিযুদ্ধ, শহীদ মুক্তিযুদ্ধ, বীরাঙ্গনার সন্তান এই সমস্ত যারা থাকেন তাদের হচ্ছে যে আম কোনো ধরনের এই কোটায় প্রার্থিতা দাবি না করলে পরবর্তীতে নতুন করে কোনো কোটার প্রার্থিতা দাবি গ্রহণযোগ্য হবে না। আর একটি গুরুত্বপূর্ণ তথ্য এখানে বলে দেওয়া হয়েছে আবেদনপত্রের নাম, জন্ম তারিখ এই সমস্ত বিষয়গুলা যদি কোনো ধরনের আবেদন করার পরে কোনো ধরনের সুযোগ পরিবর্তন করার সুযোগ থাকবে না। তো সেই ক্ষেত্রে আপনারা আবেদন করার সময় অবশ্যই আপনাদের হচ্ছে যে সার্টিফিকেট হাতে নিয়ে আপনাদের সার্টিফিকেটের যেই নাম আছে এবং ভোটার আইডি কার্ড এগুলা মিল রেখে আপনি ভালোভাবে ইংরেজি এবং বাংলাতে নামটা ভালোভাবে দিবেন এবং আপনার যে জন্মসাল লেখা আছে সেগুলা সঠিকভাবে দিবেন। কারণ আবেদন করার পরে আপনি হচ্ছে যে এগুলা সেকেন্ড টাইম হচ্ছে যে আপনি পরিবর্তন করার কোনো সুযোগ থাকবে না। এগুলো অবশ্যই দেখে নিতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের হতে হবে। আর প্রার্থীকে অবশ্যই বাংলাদেশী হতে হবে। এই ছিল আজকের ভিডিওতে। আপনারা আশা করি বুঝতে পেরেছেন সবকিছু। যদি কোনো প্রকার কোনো ধরনের কোনো সমস্যা বোধ করেন বুঝতে তাহলে অবশ্যই আমাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।